আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কবুতরের মাংস ভুনা। যা যা লাগছে প্রথমে আমি তেল গরম করে গরম মশলা ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ রাখবো। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। কবুতরের গোশতে আপনার রসুনের কোয়া দিলে ভালো, তাহলে এখন আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, এতে কবুতরের গন্ধটা চলে যায়। এখন আমি এগুলো ভালো করে ভাজতে থাকবো, প্রায় বাদামি কালার হয়ে আসতেছে দেখুন। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিব, পরিমাণ মতো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে একটু পানি দিব, কারণ পানি না দিলে মশলা দিলে পুড়ে যায়। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, আদা রসুন জিরা পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেই। দেখুন আমি কিভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কবুতরের মাংসগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে প্রত্যেকটা মাংসে মশলাগুলো পৌঁছায়। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখুন মাংসে পানি ছেড়ে দিয়েছে, আমি এখন এই পানিটা শুকানো অবধি রান্না করতে থাকব। দেখুন প্রায় অনেকখানি পানি শুকিয়ে আসছে। এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব, যাতে নিচে না পুড়ে যায়। কবুতরের মাংস কালো হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব এবং রান্না করতে থাকব। দেখুন রান্নাটা কালো হয়ে আসছে। আমার প্রায় রান্না শেষ হয়ে গেল, তৈরি হয়ে গেল মজাদার কবুতরের মাংস ভুনা।